কোরআনের মাহফিলের আয়োজন হচ্ছে, এই কথা শুনলে কারো কারো ভেতরে একটা ভয় থাকে, না জানি কোরআনের হক কথা শুনে কিছু মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে কোরআনের পথে চলে যায় নাকি। এই জন্য এখনো কেউ কেউ কোরআনের মাহফিলগুলোতে বাধা দিতে চায়, ঠিক কিনা? কোরআনের পথে আসতে মানুষদেরকে বাধাগ্রস্ত করতে চায় যারা, শয়তান তথা নমরুদ ফেরাউনের উত্তরসূরি তারা। আমরা কি ফেরাউন নমরুদের উত্তরসূরি হব? আমরা হব রাসূলুল্লাহর উত্তরসূরি, আমরা হব রাসূলুল্লাহর সৈনিক, আমরা রাসূলুল্লাহর উম্মত, ঠিক না? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ যেখানে নাই আমরাও সেখানে। কোরআন সুন্নাহর সাথে আমাদের সব সময় সম্পর্ক থাকার প্রয়োজন আছে না নাই? যদি থাকে মর্যাদা কি কমবে না বাড়বে? আর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনের সঙ্গে যারা দুশ্মনী করবে, কোরআনের যারা বিরুদ্ধাচরণ করবে, ওদের পরিণতি ফেরাউন, নমরুদ, হামান, কামান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আমাদের দেশের লেডি ফেরাউনের মতোই হবে, ঠিক কিনা? এজন্য আমরা সবাই থাকবো কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন। আমার বন্ধুগণ, মিয়াজিপাড়া আদর্শ ইসলামী তরুণ কাফেলার যারা দায়িত্বশীল আছেন তাদেরকে মোবারকবাদ জানাই। এই জন্য তিনারা আমাদেরকে মাহফিলে ইনভাইট করে দাওয়াত দিয়ে সকল বক্তাদেরকে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করার জন্য তারা একটা বিষয় সিলেকশন করে দিয়েছেন। সেই ক্ষেত্রে আমাকেও একটা বিষয় দেওয়া হয়েছে। তো আমার আলোচনার বিষয় দেওয়া হলো আল্লাহর সৃষ্টি সম্পর্কে। আমার বন্ধুগণ, তো আমিও যে বিষয়ের উপরে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে সেই বিষয়ের উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আদর্শ মিয়াজিপাড়া এই তরুণ কাফেলা যেমন বক্তাদেরকে দাওয়াত দিয়ে নির্দিষ্ট বিষয় সিলেকশন করে দিয়েছে, আমি বলি প্রত্যেক মাহফিল কমিটির এমন হওয়া উচিত। আমাদের দেশের বক্তারা আসে কোরআনের মাহফিল আউল কথা বলে, কিচ্ছা কাহিনী বলতে বলতে সময় শেষ হয়ে যায়। কে বলো, শ্রোতারা কিছুই বলতে পারে না, কিছুই বুঝতে পারে না, ঠিক না? এই জন্য বক্তাদেরকে একটা লাইন ধরিয়ে দেওয়া যে আপনি এই বিষয়ের উপর কথা বলবেন, এর বাইরে যাবেন না। এটা খুব সুন্দর সিস্টেম হয়েছে, এজন্য তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে আলোচ্য বিষয় কি? আল্লাহর সৃষ্টি। আমরা সবাই কার সৃষ্টি? সবাই বলতে হবে আমরা সবাই কার সৃষ্টি? এই আসমান কে সৃষ্টি করেছেন? জমিন কে সৃষ্টি করেছেন? আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু কে সৃষ্টি করেছেন? এতে কোনো সন্দেহ আছে? আমার বন্ধুগণ, আসমান এবং জমিনের ভেতরে যা আছে, আসমানের উপরে যা আছে, জমিনের নিচে যা আছে, যা আমরা আমাদের চোখে দেখতে পাই, যা দেখতে পাই না, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহর যত সৃষ্টি আছে এই সকল সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ সৃষ্টি যেটা, তার নাম হলো ইনসান। তার নাম কি? ইনসান। ইনসান মানে মানুষ। আমরা অনেকে বলি আল্লাহর সৃষ্টি কত? 18,000 মাখলুকাতের কথা আমরা বলি, ঠিক না? বিজ্ঞান গবেষণা করে বলেছে সমুদ্রের ভেতরে 18,000-এর চাইতে বেশি প্রাণী আছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আল্লাহর সৃষ্টি যে কত আছে তা এখনো আমাদের কাছে কোনো হিসাব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাকায় দেখেন আল্লাহ আসমানটা কত সুন্দর করে বানালেন। সেই আসমানে প্রদীপ মালা দিয়া অত্যন্ত সুন্দর করে সাজায় দিলেন। যখন দিন আসে আসমানে সূর্য উদিত হয়, সব আলোকিত হয়ে যায়। আবার সন্ধ্যাবেলায় সে সূর্য ডুবে যায়, আসমানের চন্দ্র উদিত হয়, চাঁদ এসে যায়। চাঁদনি রাতে কি না মজা লাগে। আর সেই চাঁদের চতুর্দিকে লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি দিয়া এই আসমান তারে এত সুন্দর করে যিনি সাজায় দিলেন তিনি কে? আমার বন্ধুগণ, এত কিছু সাজানোর পরে, এত কিছু তৈরি করার পরে আল্লাহ পাক বলছেন, আমার বান্দা, আমার এই সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ কারা জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত সৃষ্টি আমার আছে এই সব সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ হলো তারা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। পড়েন সুবহানাল্লাহ।
আমার সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হলো মানুষ, কারণ এদেরকে আমি আল্লাহ পাক আমার এই বান্দাদের কল্যাণের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ কারা? মানুষেরা। তাহলে এবার বলেন তো, আমরা সবাই মানুষ না অমানুষ? আমরা সবাই কি মানুষ? আমাদেরকে যিনি মানুষ হিসেবে সৃষ্টি করেছেন তিনি কে? আচ্ছা, এবার কোন তো আসমান যে আল্লাহ সৃষ্টি করছে, এটা কি খামোখা নাজিল করছে? কথা কয় না, খামোখা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান وقدره منازل لتعلموا عدد السنين والحساب। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান, আমি আসমানে একটা সূর্য তৈরি করেছি, পাশাপাশি আরেকটা চন্দ্র তৈরি করছি, এবং ওয়াল কামারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। সেই চন্দ্রটাকে, সেই চাঁদটাকে তার নির্দিষ্ট কক্ষপথে তাকে অতিবাহিত করার জন্য আমি আল্লাহ পাক তার জন্য মঞ্জিল তৈরি করেছি, ঠিকানা তৈরি করেছি। এই রকম সূর্য অথবা চন্দ্র, বিশেষ করে আসমানে যে আমরা আপনার চাঁদ দেখি, এই চাঁদটা 30টা অথবা 29টা, কেউ বলেছেন 28টা পর্যন্ত এই চাঁদের জন্য আল্লাহ তাআলা কক্ষপথ তৈরি করেছেন, রাস্তা তৈরি করেছেন। প্রথম দিন যেই রাস্তাতে এই চন্দ্রটা অর্থাৎ এই চাঁদটা উদিত হয়, প্রথম রাস্তায় যখন সে আসে তখন খুব সরু থাকে। প্রথম দিন যখন আমরা চাঁদটাকে দেখি, এটাকে খুব বড় সড়ো হয়ে উঠে নাকি? কথা কয় না, খুব বড় উঠে? খালি চোখে তেমন একটা ঠিক মতো দেখাও যায় না। প্রথম দিনের চাঁদ দেখার জন্য হেলাল কমিটি আছে বাংলাদেশে, তারা খুঁজে দেখে আসমানের চাঁদ দেখা গেল কিনা, কারণ সামনে রোজা ধরতে হবে, আবার রোজা ছাড়তে হবে। রসুল বলেছেন, চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। সেই আসমানে আল্লাহ তাআলা একটা চন্দ্র দিলেন, চাঁদ দিলেন, তার জন্য আল্লাহ তাআলা রাস্তা তৈরি করলেন। প্রথম দিন সেই যেই রাস্তায় উঠে, সেই রাস্তায় খুব সরুভাবে উঠে। দ্বিতীয় দিন এর চাইতে আরেকটু মোটা হয়। তৃতীয় দিন আরেকটা রাস্তায় যায়, সেটাতে গেলে আরেকটু মোটা দেখা যায়। এইভাবে যেতে যেতে যখন 14তম রাস্তায় যখন সেই যায়, তখন সেই পরিপূর্ণ আকারে সেই তার আত্মপ্রকাশ ঘটায়, ঠিক কিনা? এইভাবে আসমানে এই চাঁদটাকে 28 দিন পর্যন্ত দেখা যায়। 2 দিন এই চাঁদ আর দেখা যায় না। এই 2 দিন পরে চাঁদ যেন কোথায় হারিয়ে যায়, আবার সেই নতুন করে আবার 2 দিন পরে অর্থাৎ 30 দিন পরে আবার সে আসমানে উদিত হয়, আবার সে আগের জায়গায় প্রথম রাস্তায়। তার মানে একটা দুইটা রাস্তা করে অতিবাহিত করতে করতে যখন সে 28তম রাস্তায় যায়, আবার আগের মতো শুরু হয়ে যায়, ছোট হয়ে যায়। 29তম দিন আমরা তারে দেখি না। এরপরে আবার 1 তারিখ যেদিন হয়, হয় 1 দিন পরে অথবা 2 দিন পরে আবার আল্লাহ তারে আসমানে উদিত করে দেন, আমরা আবার তারে দেখি খুব সরু। কেন দেন? আল্লাহ তাআলা বলছেন, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। এটাই জন্য দিয়েছি যাতে করে তোমরা মাস এবং বছরের গণনা করতে পারো, হিসাব রাখতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই আসমানকে আল্লাহ খামোখা নাজিল করছে? কথা কয় না, খামোখা নাজিল করছে? তা আসমান যে আল্লাহ খামোখা নাজিল করেন নাই, জমিনটাও সে আল্লাহ খামোখা নাজিল করেন নাই, সৃষ্টি করেন নাই। আসমান এবং জমিন সবকিছু সৃষ্টির পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। এখন প্রশ্ন হলো, সেই আসমান এবং জমিনের মাঝখানে কারা? আমরা। আসমান এবং জমিনের মাঝখানে কারা? আমরা। এখন আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকেও সৃষ্টির পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আমার বন্ধুগণ দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান তৈরি করলেন একটা উদ্দেশ্য নিয়ে, জমিন তৈরি করলেন একটা উদ্দেশ্য নিয়ে। এবার সেই জমিনে যে মানুষ তিনি সৃষ্টি করেছেন, তাও তিনি একটা উদ্দেশ্যে তৈরি করেছেন। এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন, কি উদ্দেশ্যে সৃষ্টি করলেন, কি কারণে তিনি সৃষ্টি করলেন, এই বিষয়ের উপরে আজ আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টির পেছনে আল্লাহর একটা রহস্য আছে। তার মানে মানব সৃষ্টির রহস্যের উপরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মানব সৃষ্টির রহস্যের উপরে কথা শুনতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে আমাদেরকে কে সৃষ্টি করছে, আগে সেটা জানতে হবে। আমাদের আগে কি কেউ ছিল? ছিল।
আমাদের আগে একজন আছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর আগে কেউ নেই। আল্লাহর আগে, আচ্ছা, একের আগে যদি 1000টা শূন্য দেন, সেই শূন্যগুলোর কোনো দাম আছে? একের পরে যদি একটা শূন্য দেন, ওইটা কি এক থাকে? কত হয়? 10। এবার যদি 2টা দেন, তখন কত হবে? তার মানে একের পরে যত শূন্য আছে সব শূন্যের দাম আছে। একের আগে 1000টা লাগালেও তার কোনো দাম। ঠিক তেমনি আল্লাহর আগে কেউ নাই। আল্লাহর আগে, আল্লাহর পরেই আমাদের এই পৃথিবীতে আগমন। তাহলে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আগে জানতে হবে তিনি কে, কেন সৃষ্টি করলেন, তার সৃষ্টির মূল রহস্য কি ছিল। সেটা জানতে হলে আমাদের 2টা বিষয়ের প্রতি আমাদেরকে মনোনিবেশন করতে হবে, জানতে হবে। 1, কে সৃষ্টি করলেন, 2, কেন সৃষ্টি করলেন। কে সৃষ্টি করলেন এবং কেন সৃষ্টি করলেন, এটা যদি আপনারা আমার জিজ্ঞাসা করেন তাহলে কি জবাব পাওয়া যাবে? না। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা জবাব দিতে পারবেন? পারবেন না। তাহলে জিজ্ঞাসা করতে হবে কাকে? আল্লাহকে। কাকে? এখন আমরা কি ডাইরেক্ট আল্লাহর কাছে কল দিতে পারবো মোবাইলে? এখান থেকে আপনার ছেলে থাকে আমেরিকায়, আপনি চাইলে মোবাইলে বাটনে তার একটা মোবাইল নাম্বার আছে, সেটা প্রেস করেন, কল দেন, দেখবেন চলে যাবে, ছেলের সঙ্গে আপনি কথা বলতে পারবেন। চাইলে ভিডিও কলে তারা দেখতেও পারবেন। কিন্তু আল্লাহর কি দেখা যায়? কথা বলে না কেন? আল্লাহর দেখা যায়? আল্লাহর কথা শোনা যায়? শোনা যায় না। তবে আল্লাহর কথা পৃথিবীতে বিচরণ করছে। সুবহানাল্লাহ কম। সেটা কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ কম। এই কোরআনের প্রত্যেকটা কথা কার? এই জন্য আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন এক কিতাব যাতে ভুল থাকা তো পরের কথা, এতে সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ কম। কারণ আল্লাহর কথা কখনো ভুল হতে, আল্লাহর কথায় কোনো ভুল থাকতে পারে? আল্লাহ হলেন বিশুদ্ধ, এই জন্য আল্লাহর কথাও বিশুদ্ধ, সহিহ। আল্লাহর কথায় কোনো ভুল নাই। আমার বন্ধুগণ, তাহলে এবার আমাদেরকে কে সৃষ্টি করলেন জানতে হলে কোরআনের কাছে প্রশ্ন করতে হবে। কারণ কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য তার জীবনে যা যা প্রয়োজন, একেবারে তার রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, এমন কোন জায়গা নাই, এমন কোন বিষয় নাই যে বিষয় সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে আলোচনা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, আমি তোমাদের জন্য এমন এক কিতাব নাজিল করেছি, এমন এক গ্রন্থ তোমাদেরকে আমি আল্লাহ পাক দিয়েছি, যেই কিতাবের ভেতরে এমন কোনো কথা নাই যা আমি আল্লাহ পাক তোমাদের জন্য উল্লেখ করি নাই। তোমাদের জীবনের প্রয়োজনীয় সমস্ত কথাগুলো আমি কোরআনুল কারীমের ভেতরে তোমাদের জন্য আমি নোট আর কোট করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এবার যেহেতু আল্লাহ বলছেন কোরআনে সব কথা আছে, কোরআনকে প্রশ্ন করি, কোরআন বলো তো দেখি কে আমাদেরকে সৃষ্টি করেছে। কোরআন জবাব দেবে কিনা? কোরআন খুলে ফেলেন, কোরআনকে প্রশ্ন করেন, কোরআন যে কে আমাদেরকে সৃষ্টি করেছে এই ব্যাপারে তোমার কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে তুমি আমাদেরকে জানাও। কোরআন আজ থেকে ১৫০০ বছর আগেই সূরা নিসার শুরুতে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। পড়েন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, একটু সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ কিন্তু দিতে হবে, ঠিক আছে? আমার বন্ধুগণ, কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন যে বলো তো দেখি এই মানুষগুলোরে কে সৃষ্টি করল?
কোরআন জবাব দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, হে মানুষেরা, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবকে, ভয় করো তোমাদের স্রষ্টাকে, যিনি তোমাদেরকে লালন পালন করেন তারে তোমরা ভয় করো। কারণ আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র আত্মা হতে। সুবহানাল্লাহ। কয়টা আত্মা থেকে? একটা। সেই একটা আত্মার নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে। এই মানব গোষ্ঠীর ব্যাপারে আলোচনা করতেছি। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি আদম থেকে আদমের স্ত্রীকে তৈরি করেছি। আগে আদম, আলাদা স্ত্রী তৈরি করি নাই, আদম থেকে ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে তার স্ত্রী তৈরি করছি। ঘটনা ছিল এই, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতে রেখেছেন। জান্নাত তো বিশাল বড় নাজ নিয়ামত বালাখানা এলাকা। মানুষজন যখন বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যায়, একা গেলে মজা লাগে? কথা কয় না, মজা লাগে? আপনাদের কক্সবাজার সমুদ্র সৈকত আপনারা মাঝে মধ্যে ঘুরতে যান, আপনাদের জন্য খুব কাছে, যেতে যেতে আপনারা এখন আর যেতেও মনে চায় না। কিন্তু দূর থেকে দেখবেন এই শীতকালে কত মানুষ, কত পর্যটক আসতেছে ঘুরতে, একা আসে না, সঙ্গে একজন সঙ্গী নিয়ে আসে। কারণ একা কি মজা পাওয়া যায়? হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে একাকী, কিন্তু জান্নাতে মজা লাগে না। এত বিশাল জান্নাত, যদি সঙ্গে একজন সাথী থাকতো তাইলে তার সঙ্গে কথাবার্তা বলতাম, মজা পেতাম। এই চিন্তা করতেছেন হযরত আদম আলাইহিস সালাম। চিন্তা করতে করতে আদম আলাইহিস সালাম যখন ঘুমায় পড়ল, আদমের মনের ভেতরে কি আছে তা আল্লাহ জানে কি জানে না। আদম আলাইহিস সালাম যে তিনি অনুভব করছেন তার একজন সঙ্গীর প্রয়োজন, এটা আল্লাহ তাআলা বুঝতে পারলেন। আদম আলাইহিস সালাম যখন ঘুমের ভেতরে, এই ঘুমানো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে ফেলেছেন। আল্লাহ তৈরি করতে কি বেশি কিছু লাগে? আল্লাহ শুধু বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার করলেন, মুহূর্তের ভেতরে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে মা হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি হয়ে গেল। মা হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি হয়ে অপেক্ষা করতেছেন হযরত আদম আলাইহিস সালামের জন্য। হযরত আদম আলাইহিস সালামের ঘুম ভাঙলো। মা হাওয়া আলাইহিস সালামকে দেখে হযরত আদম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, এটা এলো কোত্থেকে? হযরত আদম আলাইহিস সালাম ওনাকে স্পর্শ করবেন, ধরতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম এখন স্পর্শ করতে পারবা না, তার স্পর্শ করতে হলে আগে তারে বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি যে তারে বিয়ে করব, বিয়ের সিস্টেম পদ্ধতি তো আমি জানি না, এটা কামটা আপনি সারায় দেন। আল্লাহ বললেন, আদম ওরা যদি বিয়ে করতে হয় তাই তো মোহরানাও দিতে হবে। মোহরানা দেবো কোত্থেকে? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সব তো আপনার কাছে, আপনি যাও কোন তাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তাহলে আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 10 বার দরুদ পাঠ করে দাও, এটাই তোমার বিবাহের মোহর। পড়েন সুবহানাল্লাহ। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে। আমার বন্ধুগণ, দীর্ঘ সময় জান্নাতে ছিলেন, বিশাল ঘটনা। জান্নাত থেকে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনরে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন, বসবাস করলেন, পরিবার চালালেন, দাম্পত্য জীবন চলল তাদের। তাদের এই দাম্পত্য জীবনে আল্লাহ পাক বলেছেন, তাদের উভয় থেকে আমি অসংখ্য নারী এবং পুরুষ জন্ম দিয়া তামাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে যে সৃষ্টি করলেন, কে সৃষ্টি করলেন? আর এই কথার জবাব কোথায় আছে? সুবহানাল্লাহ। কম না না, আপনি আর ধরেন না, যেভাবে আছে ঠিকই আছে। আমার বন্ধুগণ, সুতরাং কোরআন আমাদেরকে জবাব দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, মানব জাতি শোনো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো।
আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, কারণ তোমাদেরকে তিনি একটি মাত্র আত্মা থেকে তৈরি করলেন। আমার বন্ধুগণ, তার মানে মানব সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন আল্লাহ। জবাব দিচ্ছে, কথা কয় না, জবাব দিচ্ছে। এবার কোরআন রে আমরা প্রশ্ন করি, কোরআন ওই আদম রে কে বানালো, কেমনে বানালো, এবার আমরা ওইটা জানতে চাই। কোরআনে জবাব আছে না নাই? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন রে। বুঝলাম মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাহলে বলো তো দেখি এই মানবদেরকে আল্লাহ রব্বুল আলামিন কোন উপাদান দিয়া তৈরি করলেন? প্রথম তিনি কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ রব্বুল আলামিন সূরা আল মুমিনুনের ভিতরে অত্যন্ত চমৎকার ভাবে বলছেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, ও মানুষ শুনো, আমি কিভাবে তোমাদের সৃষ্টির সূচনা করেছি। মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মিশ্রিত কাদা মাটি থেকে। আমার বন্ধুগণ, কেউ যদি একটা হাড়ি বানায়, একটা পাতিল বানায়, মাটির একটা কলসি বানায়, সেই মাটির কলসি বানানোর জন্য কাদা মাটি ছাড়া শুকনো মাটি দিয়া মাটির হাড়ি বা কলসি বানানো যাবে নাকি? যদি মাটির হাড়ি বা কলসি বানাতে হয়, মাটির কোনো উপাদান তৈরি করতে হয়, মাটির কোনো জিনিস বানাতে হয়, তাহলে আগে মাটিটা ভিজায় নিতে হয়। ওই যে যারা দোকানে যারা পরোটা বানায়, রুটি বানায়, ওই রুটির আটার খামিরের ভেতরে যেইভাবে পানি দেওয়ার পরে ওই আপনার আটাগুলো যখন খামিরে তৈরি হয়, এরপরে ওটা দিয়ে যখন বেলুন দিয়া বাটা দেয়, এরপরে রুটি হয়ে যায়। ঠিক তেমনি ভাবে শুকনো মাটি দিয়া হাড়ি পাতিল বানানো যায় না, বানাতে হলে সেটারে আগে কাদা মাটি করতে হয়, একটু পানি দিয়া ভেজায় নিতে হয়। আল্লাহ পাক বলছেন, মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষদেরকে সৃষ্টির সূচনা করেছি কাদা মাটি থেকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির বর্ণনা এসেছে, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি করেছেন, সমগ্র পৃথিবীর সব জমিন থেকে তিনি এক মুষ্টি মাটি গ্রহণ করেছেন। কয় মুষ্টি? কে? সবাই বলেন কে? তাম পৃথিবীর যত মাটি আছে সমগ্র জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক মুষ্টি মাটি নিলেন। সেই এক মুষ্টি মাটি দিয়া আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ বলেন, এই জন্য এক এক দেশের মানুষের কালারও হয় এক এক রকমের। সব জায়গার মাটি কি এক রকমের? কথা বলে না কেন? এক রকমের মাটি। আপনি পাহাড়ি এলাকায় চলে যান, সেখানকার মাটি এক রকমের। আবার আপনি আপনার এলাকায় চলে আসেন, এখানকার মাটি এক রকমের। মাঠের মাটি এক রকমের, জমিনের যে জমিনে চাষাবাদ হয় সেখানকার মাটিটা ভিন্ন রকমের। আমার বন্ধুগণ, এবার এক এক জায়গার মাটির এক এক রকমের কালার হয়, এক এক রকমের উপাদান হয়। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে এক মুষ্টি বালি দিয়া মাটি দিয়া তৈরি করলেন, আর সেই মাটিটা পৃথিবীর সব জায়গা থেকে আল্লাহ পাক সংগ্রহ করলেন। এই জন্য পৃথিবীর কোন মানুষ হয় সাদা, কেউ হয় কালো, কেউ হয় লাল বর্ণের, আবার কেউ হয় বাদামি বর্ণের। আবার এক এক জায়গার মানুষের এক এক রকমের কালার। তার মানে মাটির যেমন বিভিন্ন কালারের হয়ে থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এমন ভাবে তৈরি করলেন, তার সন্তানেরা তাম পৃথিবীতে আছে এক এক জায়গার মানুষগুলো এক এক রকমের কালারের। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, সর্বপ্রথম আল্লাহ তৈরি করলেন কাকে? কথা কয় না। প্রথম কারে? আদম আলাইহিস সালামরে কি দিয়া? মাটি দিয়া। মাটি দিয়া হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামরে 1-2 হাত লম্বা করে বানান নাই। দুনিয়ায় যখন আমরা আসছি মায়ের গর্ভ থেকে,
সর্বোচ্চ কেউ 1 হাত ছিল, কেউ অর্ধ হাত ছিল, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? 2-4-5 হাত লম্বা কোনো সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়া আসছিল? কিন্তু আমার বন্ধুগণ, পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, হাদিসের ভেতরে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সিত্তুনা জিরাআ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 60 হাত লম্বা করে বানালেন। 60 হাত, বিশাল লম্বা হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু আমার বন্ধুগণ, আমার আর আপনার দেহের সাথে মিলায় দেখেন, আমরা নিজের হাতে নিজে 3.5 হাত, আবার আমারও যদি আমার চাইতে বড় কেউ যদি মেপে দেখে, তার হাতে হয়ে যাবে 3 হাত, ঠিক কিনা? আর হযরত আদম আলাইহিস সালাম তিনি কত হাত? 60 জিরাআ, 60 হাত লম্বা করে আল্লাহ বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, শুধু আদমরে সৃষ্টি করি নাই, আমি আল্লাহ পাক আদমকে অত্যন্ত সুন্দর করে চমৎকার ভাবে আমি আল্লাহ পাক তৈরি করেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রে বলো তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কোন উপাদান দিয়ে তৈরি করলো? কোরআন জবাব দিল ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মানুষ সৃষ্টি হয়েছে কাদা মাটি থেকে। কিন্তু আমার বন্ধুগণ, আমরা দেখেছি মানুষ এসেছে মায়ের গর্ভ থেকে, ঠিক কি না? আল্লাহর কথার সাথে তো আর আমাদের কথার সাথে মিললো না। আল্লাহ বললেন মানুষ সৃষ্টি করলাম কাদা মাটি থেকে, আমরা দেখলাম মানুষ আছে মায়ের গর্ভ থেকে। এখন আমাদের সন্দেহ, আল্লাহ চাইলে মানুষকে কেমনে মাটি দিয়ে তৈরি করলো? এরকম একখান সন্দেহ আছে না? কথা কয় না, আছে না নাই? এই সন্দেহ দূর করার জন্য কোরআনকে প্রশ্ন করতে হবে, কোরআন আসল ঘটনা কি? তুমি বলো মানুষ সৃষ্টি করলো আল্লাহ কাদা মাটি দিয়ে, আমরা দেখি মানুষ আছে মায়ের গর্ভ দিয়া, তাহলে তোমার কথার সাথে তো আমরা কোনো মিল পাচ্ছি না। কোরআনের জবাব আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুগণ দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। যতদিন হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, ততদিন তার কোনো সন্তান আদি ছিল না। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া এলেন। দুনিয়া আসার পরে 300 থেকে 350 বছর পর্যন্ত স্বামী স্ত্রী 2 জন আলাদা ছিলেন, কেউ কারো দেখা পান নাই। 300-350 বছর পরে 2 জনের সাক্ষাৎ হলো। সাক্ষাতের পরে তারা আল্লাহর দরবারে দোয়া করলেন, পূর্বের যে জান্নাত থেকে তারা বিতাড়িত হয়েছেন, আল্লাহ যে তাদেরকে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন, এই বিষয় সম্পর্কে হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম 2 জন আল্লাহর কাছে অনুনয় বিনয় করে তওবা করলেন, বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, ক্বালা, আদম আর হাওয়া বলল, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, আমরা নিজেদের উপরে জুলুম করেছি, আনফুসানা, নিজেদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়া তারহামনা, আমাদের প্রতি অনুগ্রহ করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি দয়া করে আমাদেরকে মাফ না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আদম যখন বলল, হে আমার রব, আমরা নিজেদের উপর জুলুম করছি, অন্যায় করছি, আপনি আমাদেরকে মাফ করে দেন, দয়া করে মাফ করেন, না আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ পাক বলেন, তখন আদমের এই কথাগুলো বলার পরে ফাতাবা আলাইহি, আমি তার তাওবাটারে, তার দোয়াটারে মঞ্জুর করেছি। পড়েন সুবহানাল্লাহ। এবার দুনিয়া আসার পরে 2 জন তাদের সুখের সংসার শুরু করলেন। স্বামী স্ত্রী 2 জন একসাথে প্রাইভেট সময় অতিবাহিত করছেন, গোপনীয় সময় একান্তে ভালোবাসা প্রেম নিবেদন করছেন। তার মধ্য দিয়ে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম কনসেপ্ট হচ্ছেন, সন্তান গর্ভে ধারণ করতেছেন। 1টা 2টা নয়,
হযরত মা হাওয়া আলাইহিস সালাম অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তান দুনিয়ায় আসছিল 50 জোড়া একটা। 50 জোড়ায় কত হয়? 100। আর একটা আলাদা এসেছেন তখন, তিনি হচ্ছেন হযরত শীশ আলাইহিস সালাম, পরবর্তী নবী ছিলেন। হযরত আদম আলাইহিস সালামের চাইলে সন্তান ছিল কত? আর আমাদের দেশে কয় একটা সন্তানের বেশি নয়, কয় দুইটা সন্তানের বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর হযরত আদম আলাইহিস সালাম 101টা সন্তান জন্ম দিয়েছে, না খায় মরছে না? কথা কয় না, না খায় মরছে। দুনিয়াতে আমরা যারা এসেছি আমাদের রিজিকের বন্দোবস্ত কে করেছেন? মায়ের গর্ভে থাকাকালীন সময় আমাদের রিজিকের বরাদ্দ হয়ে গিয়েছে। সুতরাং আপনি রিজিক নিয়ে টেনশন